হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ৬ষ্ঠ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই এই শ্লোকটি শ্রবণ করবেন যে কৃষ্ণের প্রতি কতটা ডিপনেস থাকলে, কৃষ্ণের প্রতি আমাদের কতটা আন্তরিক বিশ্বাস থাকলে তবে কৃষ্ণ আমাদেরকে কৃপা করার জন্য আমাদেরকে কৃপা করেন। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার ৩৯। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অহর্ষি অশেষতঃ তদন্ন সংশয়স্ব অশ্ব ছেত্ত্বা ন হি উপপদ্যতে। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অহর্ষি অশেষতঃ তদন্ন সংশয়স্ব অশ্ব ছেত্ত্বা ন হি উপপদ্যতে। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। আমি আরেকবার পড়ছি। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা তাৎপর্য দেওয়া হয়েছে, তাৎপর্য দেওয়া হয়েছে বা ভাষ্য দেওয়া হয়েছে, সেই ভাষ্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। এখানে সরাসরি অর্জুন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের জীবনে যদি কখনো কোনো দিন কোনো কারণে কোনো ঘটনার উপরে আমাদের সংশয় উৎপন্ন হয়, যদি আমরা এমন হয় যে আমি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না, কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তাহলে অবশ্যই আমরা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাই এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে যে অত্যন্ত বিনয়ের সহিত, অত্যন্ত বিশ্বাসের সহিত এবং দৃঢ়তার সহিত আমরা যাতে তার কাছে প্রার্থনা করি, হে ভগবান, আপনি কৃপা করে এই সমস্যার সমাধান আমাকে বলে দিন। এখানে অর্জুন কত সুন্দরভাবে বললেন যে তুমি কেবল আমার এই সংশয় দূর করতে পারো। এই যে তুমির পরে রস্যই দেওয়া, এই তুমিকে আরও বেশি জোর দেওয়া হয়েছে। তুমি, একমাত্র তুমিই পারো আমার এই সংশয় থেকে আমাকে মুক্ত করতে, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারে না। দুটি সেন্টেন্সই প্যারালাল, একই বিষয় উপস্থাপন করেছে, একইভাবে আমাদেরকে শেখাচ্ছে যে একমাত্র কৃষ্ণই পারে আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। মনুষ্য জীবনে আছি, ভৌতিক জগতে আছি, এই ভৌম জগতে প্রতি পদে পদে বিপদ রয়েছে, যেটা সংস্কৃতিতে বলা হয় পদম পদম বিপদম।
প্রত্যেক পদে পদে আমাদের বিপদ, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, যখন তখন আমাদের যে কোনো সম্পর্কের ভিতরে প্রবলেম তৈরি হতে পারে, যখন তখন যে কোনো সময় আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের আধ্যাত্মিক যে কোনো বিষয়ে আমাদের সমস্যা উৎপন্ন হতে পারে। আমি না চাইলেও সমস্যা উৎপন্ন হতে পারে। যেভাবে এটাকে তো চৈতন্য মহাপ্রভু দাবাগ্নির মতো বলা মানে দাবাগ্নি বলেছেন, কারণ দাবানল যেমন কেউ আগুন লাগায় না, হ্যাঁ, বনের মধ্যে আপনা থেকেই আগুন লেগে যায়, ঠিক তেমনি এই সংসারে আছি, এই জড়জগতে আছি, আপনা থেকেই না খুঁটিনাটি বেঁধে যায়, আপনা থেকেই একে অপরের সাথে আমাদের শত্রুতা বা মিত্রতা তৈরি হয়, বিনা কারণে শত্রুতা বা মিত্রতা তৈরি হয়। তো কোনো কারণে যদি এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়, যখন আর কেউই আপনার, আর এটা স্বাভাবিক, একমাত্র কৃষ্ণ ছাড়া আর কেউ আপনার পারফেক্ট অ্যান্সার দিতে পারবে না এই জগতে। আমি বলেন, আপনি বলেন, অন্য কেউ বলেন, শুধু কৃষ্ণ আর গুরুদেব বাদে আর যারা আছে তারা যে উত্তর দিবে না, সেই উত্তর হচ্ছে আপেক্ষিক উত্তর। আপেক্ষিক মানে কি, বর্তমানে এই সময়টাকে মোটামুটিভাবে আপনি রিকভার করতে পারবেন, কিন্তু এর পার্মানেন্ট কোনো সলিউশন আপনি পাবেন না। পার্মানেন্ট সলিউশন আমাদের কাছে নেই। যেমন পৃথিবীর বিভিন্ন ধরনের সমস্যা আমাদের স্কুল কলেজে সেই ছোটোবেলা থেকে পড়ছি, গ্রিন হাউস ইফেক্ট, আমাদের পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, হ্যানা করেছে, তেনা করছে, বিভিন্ন ধরনের প্রবলেম, এই দূষিত বায়ু, এই জলের অভাবে। আরে তাহলে বড় বড় নেতারা এত দিন ধরে আলোচনা করে করছেটা কি? এটা করছে তো ওটা সমস্যা, ওটা করছে তো ওটা সমস্যা, পার্মানেন্ট সলিউশন নেই। এই পার্মানেন্ট সলিউশন হচ্ছে শিলা প্রভুপাদ দিয়েছেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ এখন শিলা প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করেছে। শিলা প্রভুপাদ আমাদেরকে এই শাস্ত্রের মাধ্যমে একটাই কথা জোর দিয়ে বলেছেন, রাম ছাড়া রাম রাজ্য কোনো দিন সম্ভব না। রাম রাজ্য মানে শান্তির রাজ্য, রাম রাজ্য মানে সৌন্দর্যের, ঐশ্বর্যের, রাম রাজ্য মানে পৃথিবীর বুকে মানে ইতিহাস হয়ে আছে কত সুন্দর, প্রত্যেকের জন্য সমান ব্যবস্থা, প্রত্যেকের জন্য সমান ব্যবস্থা আছে। তো রামবিহীন রাম রাজ্য হয় না। ঠিক তেমনি আমরা যদি আমাদের জীবনে কৃষ্ণকে না নিয়ে আসতে পারি, ভগবান রামচন্দ্রকে না নিয়ে আসতে পারি, আমরাও আমাদের জীবনে কখনো সমস্যার সমাধান করতে পারবো না। কেন? কারণ পরমেশ্বর ভগবান আছেন ত্রিকালজ্ঞ। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটা যারা দেখতে না পারে তারা কখনো সলিউশন দিতে পারে না। ভবিষ্যতে আমার কি হতে যাচ্ছে, আমি একটা পথে হাঁটছি, এই পথে যে আসলে আমি পড়ব নাকি আমার কি সমস্যা হবে, যিনি ত্রিকালজ্ঞ অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি দেখতে পারেন যদি এই পথে আমি পড়বই, তখন তিনি আমাকে স্টপ করতে পারেন, এই তুমি থামো এখানে। বলবেন থামতে বললে কি মানুষ থেমে যাবে? হ্যাঁ, যারা ত্রিকালজ্ঞ তার কথা থেমে যাবে, কারণ তার কাছে কৃষ্ণের শক্তিতে শক্তিমান তিনি তার কাছে আবেশিত পাওয়ার আছে। তিনি যদি চান তার পাওয়ারে আমার ওই সময়কে নষ্ট করে দিতে পারেন। সব কিছু সময়ের অধীন, তো কালচক্রের অধীন, কিন্তু তারা করেন না। যেমন পরীক্ষিত মহারাজকে যখন ব্রাহ্মণ কুমার অভিশাপ দিলেন 7 দিনের ভিতরে তোমার মৃত্যু হবে, যে এই সাপ, মরা সাপ আমার পিতার কণ্ঠে জড়িয়ে দিয়েছে, সেও জানতো না যে পরীক্ষিত মহারাজ এটি করেছে। পরীক্ষিত মহারাজের সন্তান জন্মেঞ্জয়, তিনি তার পিতার যেহেতু সর্প দংশনে মৃত্যু হয়েছিল, তাই তিনি সর্পনিধন যজ্ঞ করেছিলেন। তাহলে সন্তান, এবং সেই এত পাওয়ারফুল যজ্ঞ করেছিলেন যে তক্ষক যে লুকিয়েছিল, পালিয়েছিল, ইন্দ্রের সবাই চলে গিয়েছিল বাঁচার জন্য, এবং যে যখন মন্ত্রে আহ্বান করা হচ্ছে তখন সমস্ত সর্পকুল মন্ত্রে মানে কি বলা হয় মশা মাছির মতো এসে আপনার এই সেই যজ্ঞকুণ্ডে পড়ছে। দেখবেন মহাভারত যারা আছে, মহাভারতের ছবিতে আছে জন্মেঞ্জয়ের যজ্ঞ, সর্পনিধন যজ্ঞ, পোকামাকড়ের মতো এসে পড়ছে বড় বড় সাপ। আর সেই দেখে তক্ষক নাগ যে কি করলেন, ইন্দ্রের সিংহাসন পেঁচিয়ে থাকলেন। যজ্ঞের যে পাওয়ার, যখন তক্ষক নাগকে আহ্বান করেছে তখন তক্ষক নাগ ওখান থেকে ইন্দ্রের সিংহাসন, ইন্দ্রকে নিয়ে চলে আসতে হয়েছে, মানে ও বিবশ যজ্ঞে আহ্বান করেছে।
যজ্ঞ আহ্বান করেছে। পরবর্তীতে ইন্দ্র এসে সেই যজ্ঞ, ইন্দ্র, তারপরে ব্রহ্মা, তারপরে আরও অনেক মুনি ঋষিরা এসে সেটাকে, যে দেখো তুমি অলরেডি একটা প্রাণ হত্যার জন্য তুমি অলরেডি অনেক প্রাণকে হত্যা করেছো, এটা ঠিক না, তুমি শান্ত হও। তো এটি বলার অভিপ্রায় না, অভিপ্রায় হচ্ছে পরীক্ষিত মহারাজের পুত্র যদি এত পাওয়ারফুল ছিল, পরীক্ষিত মহারাজ কত পাওয়ারফুল ছিল। তিনি চাইলে তার এই সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু তিনি বিচার করলেন যে এটি কৃষ্ণের একটা অ্যারেঞ্জমেন্ট। নিশ্চয়ই কৃষ্ণ চাইছে না যে আমি আর বেশি দিন এই জগতে রাজত্ব করি। তাই কৃষ্ণের অ্যারেঞ্জমেন্টকেই একজন শুদ্ধ ভক্তের লক্ষণই হচ্ছে এটি। তিনি জানেন যে কৃষ্ণ হচ্ছেন ত্রিকালজ্ঞ, তিনি সব কিছু জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু। এই সব কিছু তার নখদর্পণে রয়েছে। ভবিষ্যতে কি হবে আমার আপনার সব কিছু ওনার জানা আছে। এই জন্য সবসময় কৃষ্ণর মুখে হাসি। কৃষ্ণ যে কোনো পরিস্থিতিতেই শুধুমাত্র হাসতে পারে, কারণ আমি আপনি যাই করি না কেন অন্তিমে কিন্তু কৃষ্ণই জিতবে। আমি আপনি যত বড়ই শত্রুতা করি, কৃষ্ণের সাথে ফাইট করি, অন্তিমে কৃষ্ণের জিত হবে। এটি হচ্ছে কৃষ্ণের ভগবত্ত্ব। সুতরাং কৃষ্ণ ত্রিকালদর্শী। অর্জুন এই কথাটা জানতেন, অর্জুন এই কথাটা জানতেন। আর অর্জুন জানতেন বিধায় আজ অর্জুনের মুখ থেকে বেরিয়ে গেল। ভবিষ্যতে এর পরে আমরা যখন পড়ব ধীরে ধীরে দেখবেন অর্জুন কিভাবে কৃষ্ণকে জানে। কিন্তু এখন তো সে প্রশ্ন করছে বিভিন্নভাবে, আসলে আমাদের হয়ে বারবার করে আচার্যরা বলেছে অর্জুনকে কৃষ্ণ মোহিত করেছে তার মায়া দ্বারা। কারণ অর্জুনকে উদ্দেশ্য করে কৃষ্ণ এই গীতার জ্ঞান মনুষ্য সমাজকে প্রদান করতে চায়। সেই কারণে অর্জুন জানতেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। অর্জুন শুধু না, কুন্তি জানতেন, পিতামহ ভীষ্ম জানতেন, গুরু দ্রোণাচার্য জানতেন, ধৃতরাষ্ট্রকে শোনানো হয়েছে বারবার করে। যেহেতু কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে গিয়েছে, যে তার কোনো চান্স নেই। বিদুর বলেছে, বিদুর প্রধানমন্ত্রী ছিল, বলেছে এই যে গীতা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, সঞ্জয় লাস্ট ওই কথা বলেই শেষ করেছে যে আপনার কিন্তু জেতার কোনো চান্স নেই, কৃষ্ণ আর অর্জুন ওখানে রয়েছে। সুতরাং কিন্তু আসক্তির বশে সেই কথা মানতে পারেনি। আসক্তি এত খারাপ, আসক্তি সত্যকে ঢেকে দেয়, আসক্তি মানুষকে সঠিক ডিসিশন নিতে বাধা দেয়। তাই আসক্ত ব্যক্তির কাছে কখনো ডিসিশন নিতে যেতে নেই। অর্জুন এই কারণে বলেছেন যে তুমি একমাত্র পারো, কারণ কৃষ্ণ হচ্ছে নিরাসক্ত। কৃষ্ণ এই জগতে তার কোনো কিছু, এমন কিছুই নেই যে কৃষ্ণের দরকার, আর এমন কোনো কিছু নেই যা কৃষ্ণকে অ্যাচিভ করতে হবে। সবই কৃষ্ণের, সামনে থাকলেও কৃষ্ণের, এখান থেকে চলে গেলেও কৃষ্ণের। সেই জন্য কৃষ্ণ হচ্ছেন সম্পূর্ণরূপে নিরাসক্ত ব্যক্তি। এখান থেকে শিক্ষা, আসক্ত ব্যক্তির কাছে কখনো ডিসিশন নিতে যাবেন না, ও ভুলভাল ডিসিশন দিবেই। এই জন্য যত আমাদের আগে সাম্রাজ্য দেখেন, হ্যাঁ, ইন্দ্রের সাম্রাজ্য দেখেন, রাবণের সাম্রাজ্য দেখেন, কংসের সাম্রাজ্য দেখেন, যারই সাম্রাজ্য দেখেন, প্রত্যেক সাম্রাজ্য, এমনকি ভগবান রামচন্দ্র যখন তিনি রাজত্ব করেছেন, তারপরে আপনার রামচন্দ্রের পিতা কি যেন ভুলে যাচ্ছি, কথায় কথায় ভুলে যাচ্ছে, রামচন্দ্রের পিতার নাম, যাই হোক, প্রত্যেকেরই তার গুরুদেব দ্বারা, রাজা হরিশ্চন্দ্র প্রত্যেকের একজন গুরুদেব ছিলেন। গুরুদেব কর্তৃক ওনারা পরিচালিত হতেন, কারণ গুরুদেব তিনি ধর্মতত্ত্ববিদ ছিলেন, আত্মতত্ত্ববিদ ছিলেন। তাই তিনি ছিলেন সম্পূর্ণভাবে নিরাসক্ত, পূর্ণ নিউট্রাল, পূর্ণভাবে। তাই তারা কোনো একটা ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতেন, দেখে তার
রাজাকে ডিসিশন দিতেন, এখন তুমি এটি করো, এবং সে জিতত। এটি আমাদের সাম্রাজ্যের রাজা। ক্ষত্রিয়র যেহেতু ক্ষত্রিয় ভাব আছে না, ক্ষত্রিয়ের ভিতরে অহম্বোধ আছে। অহম্বোধে কাউকে এই কাজ করলি দে, মেরে দে, এটা অহম্বোধের। সেজন্য ক্ষত্রিয় সবসময় ব্রাহ্মণের আন্ডারে নিয়ন্ত্রিত হবে। ব্রাহ্মণ হবে হচ্ছে সমাজের, এই জন্য ব্রাহ্মণকে সমাজের মাথা বলা হয়। অ্যাকচুয়াল জ্ঞান হচ্ছে ব্রাহ্মণদের কাছে, অ্যাকচুয়াল জ্ঞান। তথাকথিত ব্রাহ্মণ নয়, সত্যিকারের ব্রাহ্মণ। এখানে সত্যের কথা বলা হচ্ছে, তাই সত্যিকারের ব্রাহ্মণকে বুঝতে হবে। তো পরমেশ্বর ভগবান হচ্ছে স্বয়ং ভগবান, তাই তিনি ত্রিকলজ্ঞ, তিনি আসক্তি রহিত, তিনি মমতা শূন্য, নিউট্রাল ব্যক্তি। তাই অর্জুন এখানে বললেন যে সংসাস্য অশ্ব চেত্তা নাহি উপপাদ্যতে, যে কৃষ্ণ তুমি ছাড়া আমার এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না, আর কেউ দূর করতে পারবে না। সুতরাং দয়া করে তুমি আমার এই সমস্যার সমাধান করো। কতটা কনফিডেন্ট থাকলে, কতটা নির্ভরশীল হলে, কতটা নির্ভরশীল হলে এই কথা বলা যায়। কথার ভিতরে কথাগুলো আপনারা বিচার করেছেন। তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। আপনারা সকলেই জানেন যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ নামে খ্যাত ত্রিভুবনে, সকলেই জানে, তখনও সকলে জানতো যে যুধিষ্ঠির মহারাজ ধর্মতত্ত্ববিদ ছিলেন। যুধিষ্ঠির মহারাজ, আমার মনে হয় যতটা আমি যতটা পড়াশোনা করেছি, ভুল হলে সংশোধন করবেন, একমাত্র যুধিষ্ঠির মহারাজ এমন একজন মহারাজ যিনি মহারাজ হওয়ার পরেও সম্পূর্ণরূপে ধর্মতত্ত্ব সকলেই জানতেন, কিন্তু ধর্মের নীতিতে তিনি পরিচালিত হতেন। তথাপি তার গুরুদেব দ্বারা পরিচালিত হতেন, কিন্তু উনি সব কিছু জানতেন। এই জন্য উনি সহজে কারোর সাথে মারামারি করতেন না। মারামারি করার জন্য আপনার ভীম রয়েছে, অর্জুন রয়েছে। উনি ধর্মের যদিও যেহেতু বড় ভাই, তাই তিনি রাজ সিংহাসনে বসেছিলেন, তাই ক্ষত্রিয়ের যে কাজ সেই কাজটি কিন্তু ভীম আর অর্জুনকে দিয়ে করাতেন, আর তিনি ব্রাহ্মণের জায়গায় বসে থাকতেন। প্রমাণ দেখুন, যখন দ্রৌপদীকে ওদের ভগ্নিপতি জয়দ্রথ যখন হরণ করে, তখন অর্জুন তাকে ধরে ফেলেছিল, অর্জুন তাকে ধরে নিয়ে এসেছিল। অর্জুন যখন ধরে নিয়ে এসেছে, তখন ভীম বলছে যে স্ত্রীকে হরণকারী একে হত্যা করো। অর্জুনেরও একই মত, অন্যান্য ভাইরা একই মত দিল। তখন এই যুধিষ্ঠির মহারাজ কি বলেছিলেন জানেন? যুধিষ্ঠির মহারাজ বলেছিল, এটা সত্য কথা, স্ত্রী হরণকারীকে হত্যা করাই উচিত, কিন্তু এ শুধু আততায়ী নয়, এ অপহরণকারী শুধু নয়, এর আরেকটা পরিচয় আছে, হচ্ছে আমাদের ভগ্নিপতি, আমাদের বোনের স্বামী। একে যদি হত্যা করে আমাদের নিজেদের বোন বিধবা হবে। সুতরাং এমন উপায় বের করতে হবে যে এ হত্যা করার মতো অপমানিত হবে, মানে হত্যা করার সমান, কিন্তু প্রাণে মরবে না। তাই তখন তার মাথা মুন্ডন করে দিয়েছিল ধরে। অর্থাৎ অপমান করা, মানি লোকের মান চলে গেলে সেটা মৃত্যুর সমানের। আগে গীতায় বলেছে প্রথম দিকে, মানি লোকের মান চলে গেলে মৃত্যুর সমান, সতী নারীর সতীত্ব চলে গেলে মৃত্যুর সমান, জ্ঞানী লোকের জ্ঞান চলে গেলে মৃত্যুর সমান, গুণী লোকের গুণ চলে গেলে মৃত্যুর সমান, রূপবানের রূপ চলে গেলে মৃত্যুর সমান। কারোর সামনে বেরোতে পারে না। জনসমাজে তার মৃত্যু হয়, লোকের মনে তার মৃত্যু হয়। প্রাণে তো সে বেঁচে থাকে, কিন্তু যে সম্মান সে সকলের কাছে পেত, সেই সম্মান সে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। তাই এটাও এক ধরনের মৃত্যুরই সমান। এগুলো সব সূক্ষ্ম বিচার। তো এ কারণে যুধিষ্ঠির মহারাজ বললেন, একে প্রাণে না মেরে এর মাথা মুন্ডন করে দাও। অর্থাৎ ক্ষত্রিয় রাজা কারো কাছে অপমানিত হবে, এটা অত্যন্ত খুব বিচ্ছিরি, এর থেকে মৃত্যু হওয়া ভালো। কৃষ্ণ কিন্তু অর্জুনকে ওই শিক্ষা 2য় অধ্যায় দিয়েছিলেন, যে তুমি এখন এই যে যুদ্ধ করবে না, পরবর্তীতে তোমার অপযশ চারিদিকে ছড়িয়ে পড়বে। তো অপযশ নিয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু বরণ করা ভালো, সেজন্য হলেও তুমি যুদ্ধ করো। তো এগুলো হচ্ছে নীতি।
তো যুধিষ্ঠির মহারাজ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব। তো এই কারণে অর্জুন কৃষ্ণের উপরে পূর্ণরূপে নির্ভর করলেন। অর্জুন কৃষ্ণের উপরেই পূর্ণরূপে নির্ভর করে বললেন, একমাত্র তুমিই পারো আমার সমস্ত সংশয় থেকে দূর করতে। দাদার কাছেও যায়নি, কারণ দাদা এখন মহারাজা রূপে যুদ্ধক্ষেত্রে উপস্থিত। সে একটা দলের মানে প্রধান প্রতিনিধিত্ব করছেন, মহারাজার উপরে রয়েছে। আসক্তির বশে হয়তো অর্জুন, এখন তুমি এত কিছু চিন্তা করো না, জাস্ট যুদ্ধ করো, যে কথাটা হয়তো তার ভালো লাগবে না। তাই তিনি পরমেশ্বর ভগবানকে এই কথাগুলো বললেন, যে ভগবান, হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সমস্যার সমাধান করতে পারো, এই সন্দেহের নিরসন করতে পারো। তো অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে এই সমস্ত সাধারণ সাধকেরা, তারা যারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারছে না, হতে পারে না এরকম, অনেকে তপস্যা করেও পারছে না, আসলে অ্যাকচুয়ালি তাদের কি হবে, তাদের কি গতি হবে? দেখুন, অনেকে বলে না গীতা শুধু ফাইটের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অর্জুনকে উজ্জীবিত করা হচ্ছে, শুধু তুমি যুদ্ধ করো। দেখেছেন এখানে কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। যোগীদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যোগ সাধনার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হিউম্যানিটি কিভাবে তৈরি হয় সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে সোসাইটি, কিভাবে ইকোলজিকে ভালো করতে হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা মানুষের ইনার ডেভেলপমেন্ট, আভ্যন্তরীণ যে উন্নতি হয় কিভাবে, সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তাই যারা বলে না, এরা আসলে কখনো নিজে গীতা পড়ে না। আর প্রবলেমটা আমার আপনার কোথায় জানেন? আমরা তাদের কথা শুনি যারা নিজেরা গীতা পড়ে না, কিন্তু ওরা ভালো রিপ্রেজেন্ট করতে পারে, এই জন্য ওদেরকে হাতে তালি দেওয়া উচিত। আর ওই রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এটা ভাগবতমে বলা আছে, যারা আপনার কলিযুগে বাক চাতুরিতে বেশি বিশ্বাস, মানে বাক চাতুরিতে ভালো, তাদের কথা মানুষ শুনবে, তাদেরকে ধর্মীয় লিডার ভাববে। আর আমরা এত মিষ্টি মিষ্টি করে, এত সুন্দর করে বলতে পারি না, এই জন্য আমাদের কথা কেউ শুনবে না। এটাও ভাগবতমে বলা রয়েছে। সুন্দর কথা, সৎ কথা, সহজভাবে যেভাবে আছে এইভাবে উপস্থাপন করে অনেক বড় বিপদ। এই গীতায় যেভাবে বলছে, গীতায় যেভাবে আছে সেইভাবে যারা জানে, যারা গীতার আলোকে জীবন করছে, তাদের কথা শোনা উচিত আমাদের। অর্জুন প্রশ্ন করেছেন কি, যে যারা তপস্যা করতে করতে কোনো কারণে, ধরুন একজন ব্যক্তি ধ্যান করতে করতে হঠাৎ কোনো অপ্সরার প্রতি আকৃষ্ট হয়েছে, ধ্যান ছেড়ে দিয়ে সে এখন চিন্তা করেছে আমি এখন বিবাহ করব। তো উনি তো অনেকদিন ধ্যান করেছিল, যখন ধ্যান করেছিল তখন তো ওনার মনের ভিতরে শুধু সৎ চিন্তাই ছিল, তো অনেক কিছুটা হলো সৎ কাজ করেছে। তারপরে হঠাৎ কোনো কারণে সে আকৃষ্ট হয়েছে কামনা বাসনার প্রতি, তপস্যা ছেড়ে দিয়েছে, দিয়ে বাড়ি গাড়ি করতে লেগে গিয়েছে, ওই ব্যক্তির কি হবে? কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজের প্রত্যেকটা মানুষের, আমাদের জীবনে এরকম আছে না, সৎ পথে চলতে হঠাৎ করে কোনো একটা ঘটনার কারণে, কোনো একটা বিষয়ের প্রতি, হ্যাঁ, হয় রাগ, দেশ, অভিমান, হ্যাঁ, যে কোনো একটা মানে বাইরের কোনো একটা চাপ, বাইরের কোনো একটা প্রেশার মনে খুব লেগেছে, দেখিয়ে দেবো আমিও কিছু করতে পারি কিনা। এই টেন্ডেন্সিতে সে কি করবে, ভালো করবে না মন্দ করবে, তার জীবনে একটাই লক্ষ্য, আমি দেখিয়ে দিব। সে দেখাচ্ছে নেগেটিভ কোনো পথে সে হাঁটতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, ওখানে এতদিন তো সে সৎ জীবন যাপন করেছিল, এবার তার কি হবে? সে তো খারাপ পথে হাঁটতে শুরু করেছে, তাদের কি হবে? কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয় অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে তাদের পরিণতি কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এইটুক বিশ্বাস না থাকলে অর্জুনও ওনার কাছে শুনত না। এই যে প্রশ্ন না, কথায় কথায় মানুষকেও বোঝা যায়, কথায় কথায় কথার মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব জানা যায়। কথাই হচ্ছে ব্যক্তিত্বের প্রকাশ। একজন ব্যক্তিকে খুব সুন্দর পোশাক পরে চুপ করে বসিয়ে দেবেন,
আপনি বুঝতেই পারবেন না সে আসলে মাথায় গন্ডগোল আছে কিনা। পাশে আর একজন এরকম সুন্দর পোশাকে বসে থাকবে, আপনি বুঝতে পারবেন না সে আসলে কেমন, ভালো না খারাপ। কিন্তু যখন উভয়ে কথা বলতে থাকবে, উভয়ই কথা বলতে থাকবে, তখনই বুঝতে পারা যাবে যে কার মাথায় গন্ডগোল আছে। অর্থাৎ মুখ যতক্ষণ, বা শিল প্রভুপাদ বলছে যতক্ষণ না মুখ না খুলছে ততক্ষণ মূর্খ আর পণ্ডিত বোঝা যাবে না। মুখ খুললেই বোঝা যাবে যে কে মূর্খ আর কি পণ্ডিত। আপনি বিষয়টাকে কত সুন্দরভাবে বুঝতে পারছেন এট এ টাইম, কত সুন্দরভাবে আপনি বোঝার চেষ্টা করছেন। গতকালকে একটা ভিডিও দিয়েছি সরস্বতী পূজার বিষয়ে। তো সেখানে একজন মনে হয় খুব পড়াশোনা করা ব্যক্তি, অনেক বড় কবিতা লিখেছে। তারপর লাস্টে লিখলেন যে আপনি আমাদেরকে কি মানে গীতার 7ম অধ্যায় 20 নম্বর শ্লোকে অজ্ঞানী অজ্ঞানী বলা, আপনি অজ্ঞানী বলছেন, অল্প মেধাবী বলছেন, অল্প মেধাবী। 23 নম্বর শ্লোক আছে আপনি আমাদের অজ্ঞানী বল। আরে আমি কেন বলবো? ভগবদ্গীতা যেভাবে আছে, আপনার কাছে ভগবদ্গীতা আছে, আপনি পড়েন, পরে খুলে বোঝেন, আপনি কৃষ্ণের কাছে বলেন। তো আমি তখন তার লিখলাম যে যদি একজন ব্যক্তি বুঝতে না পারে কে বলছে, কি বলছে, কেন বলছে, তো সেটা না বোঝাটাই তো অজ্ঞানতা, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আগে দেখুন কে বলছে, তারপর দেখুন কেন বলছে, কি বলছে, তারপর দেখুন কেন বলছে। এই তিনটার মেলবন্ধন করলে তো বোঝা যাবে যে আসলে কাকে বলছে। কে, কাকে, কি, কেন, এগুলো প্রশ্ন করতে হবে না। হঠাৎ করে ভেবে নিতে হবে যে আমাকে বলেছে, আমাকে কেন বলবে। ধরুন একজন ব্যক্তি রাস্তা দিয়ে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হ্যাঁ, আপনার পিছন থেকে একজন ব্যক্তি চোর চোর করে দৌড়ে আসছে, হ্যাঁ, চোর 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 করে দৌড়ে আসছে। এবার আপনার কি ভাবার দরকার আছে যে আপনাকে দেখে বলছে? আরও 4-5 জন যাচ্ছে, আরও 10-12 জন যাচ্ছে, ওর ভিতরে কেউ না কেউ চুরি করেছে, যে হ্যাঁ ওই লোকটা বুঝতে পেরেছে যে এই চোর। আপনি কেন ভাবছেন, পার্সোনালি নিচ্ছেন যে আমাকে বলছে? এর পিছনে একটাই কারণ, হয় আপনি চুরি করেছেন, তা না হলে চোরের সাথে, ওই দলের সাথে আপনার কোনো রিলেশন আছে, এই জন্য আপনি পার্সোনালি নিয়েছেন। এগুলো বুঝতে হবে, কে বলছে, কাকে বলছে, কি বলছে, কেন বলছে। আমি হঠাৎ করে একজন মন্তব্য করলেন, যেহেতু আমি সকলকে বলেছি আপনাদের মন্তব্য সাধারণকে বলা হয়নি। গীতায় যাদেরকে বলা হয়েছে, গীতার আলোকে শুধু ব্যাখ্যা করা হয়েছে মাত্র। এগুলো বুঝতে হবে। ঠিক তেমনি এখানেও এরকম কথাগুলি আমাদেরকে বুঝতে হবে যে অর্জুন কেন কৃষ্ণের উপরে এতটা আত্মসমর্পণ করলেন, কেন কৃষ্ণকে তার একমাত্র প্রশ্নের একমাত্র উপায় হিসেবে তিনি গ্রহণ করলেন। কারণ তার ভিতরে এই জ্ঞান ছিল যে কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, পরম পুরুষোত্তম ভগবান। তাই একমাত্র তিনিই পারেন যিনি আমার এই সমস্ত সমস্যার সমাধান করতে। এই জগতে শিল প্রভুপাদ বলছে যে তথাকথিত সমস্ত জ্ঞানী ও দার্শনিকরা যারা প্রকৃতির কৃপার উপরে সম্পূর্ণ নির্ভরশীল, তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। প্রকৃতির কৃপার উপরে, প্রকৃতি মানে জড়জগতের কৃপার উপরে, তথাকথিত দার্শনিক জ্ঞানী যারা অন্যের উপর নির্ভরশীল করে। কৃষ্ণকে দেখার জন্য সূর্যের আলোর দরকার হয় না, কিন্তু আমার আপনার দেখতে গেলে না সূর্যের আলোর দরকার হয়। জানেন, এই যে আমি এখন গীতা দেখছি, বলছি, হ্যাঁ, অথবা আপনার এই যে ভিডিও যখন রেকর্ড হচ্ছে, এখন যদি মানে রাত্রে, তো এখন যদি লাইট অফ হয়ে যায় আপনারা আমাকে দেখতে পারবেন? অর্থাৎ আমাকে দেখতে গেলেও লাইটের দরকার হচ্ছে। আমি দেখতে গেলে আমার চোখ আছে, এর মানে আমি দেখতে পারবো না। তো যারা সম্পূর্ণ অন্যের উপর নির্ভর করে, এদের কাছে প্রকৃত জ্ঞান থাকে না। প্রকৃত জ্ঞান থাকে পরমেশ্বর ভগবানের কাছে। সমস্ত কিছু ভগবান হচ্ছে পূর্ণ। তাই অর্জুন জানতেন, এ কারণে অর্জুন কৃষ্ণের উপরেই নির্ভরশীল হলেন এবং বললেন যে কৃষ্ণ শুধু আপনিই পারেন আমার সমস্ত সমস্যার এই প্রশ্নের উত্তর দিতে, কারণ আপনার সমকক্ষ কেউ নেই। ঠিক আছে,
তাই আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হব, আমাদের প্রত্যেকেরই উচিত শ্রীমদ্ ভাগবত গীতায় চলে আসা। এই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমেই আমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। কারণ এখানে পরমেশ্বর ভগবান তার নিজে মুখ দিয়ে এই কথা, মুখনিসৃত বাণী বলা হয়, তার মুখ দিয়ে এই কথাগুলি বলেছিলেন। হতে পারে এই শব্দ এখন মানে অক্ষর রূপে রয়েছে, কিন্তু তিনি যেহেতু মুখ দিয়ে এই শব্দগুলি বের করেছিলেন, তাই শব্দগুলি অপ্রাকৃত। তার প্রমাণ কি? যবে থেকে বলেছেন তবে থেকে গীতা আজও চলছে, সৃষ্টির শুরু থেকে গীতা আজও চলছে। এটি হচ্ছে তার প্রমাণ যে ভগবানের এক একটা শব্দের কত পাওয়ার, কত পাওয়ারফুল শব্দ, যা আজও আমাদের হৃদয়ে প্রভাব বিস্তার করে। আজও সময় হয়তো আমরা বলি যে সময় পরিবর্তন হয়েছে, তথাপি আমরা গীতার দ্বারা প্রভাবিত। এই শব্দ এতটা পবিত্র, শিলা প্রভুপাদ বলেন ট্রান্সেন্ডেন্টাল শব্দ ব্যবহার করেন, ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন। এই যে শব্দ তরঙ্গ, এই যে উচ্চারণ, আপনি কৃষ্ণের শব্দ তরঙ্গ উচ্চারণ করলেও সেটাও জগৎকে এখনও প্রভাবিত করে। আর কি উদাহরণ চান আপনারা? তো সেই জন্য প্রত্যেককে আমরা সবসময় অনুরোধ করি যে আপনারা সবসময় শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, আপনাদের জীবনকে পবিত্র করার জন্য, জীবনের সমস্ত সংশয় থেকে মুক্ত হওয়ার জন্য। অর্জুনের মতো সবসময় এরকম বলতে থাকবেন, এইত্বান মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম আহর্ষ অশেষতাম ত্বাদন্ন সংস্বস্য অশ্ব ছেত্ত্বা নাহি উপপদ্বতে। এইভাবে সবসময় ভগবানের কাছে বলতে থাকবেন যে তুমি ছাড়া আমার এই সংশয় কেউ আর মুক্ত করতে পারবে না, সুতরাং তুমি কৃপা করে আমাকে, কৃপা করো প্লিজ, আমাকে কৃপা করে এই সংশয় থেকে আমাকে মুক্ত করো। দেখবেন ঠিক ভগবান আমাকে আপনাকে কৃপা করবে। হরে কৃষ্ণ। সকলে অবশ্যই ভালো থাকবেন এবং শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন। জয় শিল প্রভুপাদ কি জয়।